আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে সকাল সকাল যাত্রাপথে এই ভিডিওটা বানিয়েছি। দেখেন আসলে সিলেটের প্রত্যেকটা অঞ্চল কতটা স্মৃতিমধুর এবং কতটা সুন্দর এবং বৃক্ষরাজি যে ভরপুর এবং সবুজে অভয়ারণ্যে মানে খুবই সুন্দর অবস্থা। দুই পাশে যে অরণ্যের যে একটা অবস্থা দেখেন, আসলে গাছগাছালি যদি থাকে তাহলে কিন্তু রাস্তাঘাটগুলোও দেখতে খুব সুন্দর লাগে এবং মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় আগুন লাগানো, সাইডে দেখবেন শীতের একটা মানে শীতের যে আগুন দিয়ে তারা তাপ নিচ্ছে এবং এই যে সকালবেলা কিন্তু রাস্তাগুলা থাকে একদম ক্লিন। আপনার ঠান্ডার কারণে অনেকে বের হয় না বাসা থেকে, যানজট মুক্ত। তাছাড়াও পরিবেশটাও একদম মনোমুগ্ধকর থাকে। তো আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা আসলে এমনিতেও একটু নীরব প্রকৃতির, কারণ হচ্ছে এই দুই পাশে কোনো বাড়িঘরের ছোঁয়া নেই, লেশমাত্র নেই, যার কারণে এই রাস্তাটা একদম একসাথে একই টানে চলমান হয়ে গেছে দীর্ঘক্ষণ, প্রায় 12 কিলোমিটার, মেবি আরও বেশি হবে, প্রায় 40 কিলোমিটার একটানা গেছে। মাঝখানে শুধু দুটা বাজার রয়েছে। এই বাজারগুলি পার হলেই আপনি দেখা যাবে এই যে দুই পাশে যেরকম দেখতেছেন নীরব, স্তব্ধ, নিরিবিলি এবং যাওয়ার মতোই, আসলে এই রাস্তাগুলি দেখার মতোই। তো আমি আপনাদেরকে প্রায়ত বলি যে এই রাস্তাগুলি আপনারা মাঝে মধ্যে ঘুরবেন। আসলে ঘুরলে কিন্তু মন মানসিকতাও ভালো হয়। যে সিলেটের যে আন্তরিকতা এবং আশেপাশের যে অবস্থা, এগুলো আসলে দেখার মতোই, খুবই সুন্দর, সুচারু এবং একটা মনোমুগ্ধকর পরিবেশ। তো এই যে দুই পাশে যে হাওর, গতকাল দেখলাম যে অনেক বড় এক মাছ নিয়ে যাচ্ছে, এই যে সিএনজি দিয়ে। এরা মাছ বললাম বিক্রি করার জন্য, বিক্রি করে না, কারণ হাওরের মাছ তো এগুলো তারা নাকি ওখানে কন্ট্যাক্ট করা। যাই হোক, এই দুই পাশে কিন্তু হাওর অঞ্চল রয়েছে এবং খুবই সুন্দর। আপনারা ঘুরে আসতে পারেন, দেখতে পারেন, মাঝে মধ্যে আসলে কিন্তু মন মানসিকতাও ভালো হয়। তো এতটুকু ছাড়াও আরও অনেকটা বিষয় আছে। যে এই যে সিএনজিটার পিছনে আমি যাচ্ছি, কেন যাচ্ছি? ইচ্ছা করে যাচ্ছি, কারণ হচ্ছে আমি গতি বেশি দিতে চাচ্ছি না। আর দ্বিতীয়ত হচ্ছে এইসব অঞ্চলে কিন্তু আপনার এইরকম রোডগুলা কিন্তু এমন একটা, যেখানে হাওড়ার মধ্যে দিয়ে দেখেন বাম দিকে কি সুন্দর একটা উপজেলা রয়েছে, এটা উপজেলা রাস্তা, হাসপাতাল রাস্তা, এটা উপজেলা হাসপাতাল রাস্তা। তো এই যে ডান দিকের গাছগুলিকে কেটে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে আপনার ওই যে উপরে দেখেন তারের কারণে গাছগুলিকে ছাঁটাই করে দেওয়া হয়েছে এবং একদম কেটেই দেওয়া হবে যেন